নমস্কার, আপনারা দেখছেন জি24 ঘন্টা, ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যে 7টা। আজ আমরা আমাদের পর্বে ফিরে এসেছি বলুন নেতামশাই। আজ আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় যাকে এত ব্যস্ততার মধ্যে, শত ব্যস্ততার মধ্যে যাকে আমরা পাশে পেয়েছি, তিনি আর কেউ নন, সকলের প্রিয় সিনেমার পর্দায় যিনি দেব, কিন্তু রাজনৈতিক মঞ্চে তিনি দেব হিসেবে তাকে আমরা বলতে পারি না, তিনি লড়ছেন দীপক অধিকারী হিসেবে। আমরা সরাসরি তার কাছেই চলে যাব, জেনে নেব তার নির্বাচনী প্রক্রিয়া কেমন চলছে। নিউজ চ্যানেলে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ সমস্ত অ্যাঙ্কারদের করতে হয়, যেটা হলো কি টক শো বা ইন্টারভিউ। তো আমরা এখন টক শো প্র্যাকটিক্যাল করব। টক শোর জন্য আমরা 4টে টপিক পেয়েছি। ডক্টর সনকলকে ডক্টরের ইন্টারভিউ নিচ্ছ। নাম্বার 2, গানের সাথে আড্ডা, মানে গান, কোনো গায়কের ইন্টারভিউ নিচ্ছ। স্পোর্টস টাইম, কোনো স্পোর্টস পার্সন, সৌরভ গাঙ্গুলি ইন্টারভিউ নিচ্ছ। বা ভারতীয় ক্রিকেট টিমের বর্তমান সময় ক্যাপ্টেন কে রোহিত শর্মা, তার ইন্টারভিউ নিচ্ছ। অথবা বলুন নেতামশাই, ভোটের আগে যারা পলিটিক্যাল নেতা নেত্রী তাদের ইন্টারভিউজ দিচ্ছ। ওকে, শুরুটা কীভাবে করবে? একটা ইন্ট্রো দিয়ে শুরু করবে। প্রোগ্রামের নাম আছে, প্রোগ্রামের নাম আমি দিয়ে দিয়েছি, নাম চাইলে চেঞ্জও করতে পারো। তোমার যদি মনে হয় নাম আমি চেঞ্জ করবো, ইউ ক্যান চেঞ্জ দ্য নেম অলসো। তো শুরু এইভাবে করবে। হয়তো ধরে নাও ডক্টর সনকলে, প্রচণ্ড গরমে আপনার শরীর খারাপ হচ্ছে, ওষুধ খাচ্ছেন, সুস্থ হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি কি জানেন প্রচণ্ড গরমে আপনার স্কিনও অসুস্থ হচ্ছে। শুধু ফেস ওয়াশ এনাফ নয় আপনার স্কিনকে প্রোটেক্টেড করার জন্য, শুধু সানস্ক্রিন এনাফ নয় আপনার স্কিনকে সূর্যের ইউভি রে থেকে প্রোটেক্ট করার জন্য। আপনার চাই আরও কিছু ইন্টেন্সিভ কেয়ার। কিন্তু কি কেয়ার করবেন, কিভাবে করবেন, তার জন্য রয়েছে আমাদের সঙ্গে ডক্টর, নাম কি তোমার? ডক্টর শালিনী, যিনি একজন ডর্মিটোলজিস্ট। তো শালিনী ম্যাম, তোমাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার করলেন। প্রচণ্ড গরমের মধ্যে অনেকে বলে নাকি প্রচুর জল খাওয়া উচিত স্কিনের জন্য। স্কিন এবং জলের সম্পর্কটা যদি সবার আগে আপনি একটু আমাদের বুঝিয়ে বলেন। প্রশ্ন হলো ছোট্ট করে, যে যারা রোলটা আপনি ছোট্ট 2-3 লাইন উত্তর দেবে। সেকেন্ড একটা প্রশ্ন করলে 2-3 লাইন উত্তর নিলে লাস্টে ক্লোজিং কী করে করবে? ডক্টর ম্যামের সঙ্গে আরও আড্ডা চলবে, আরও কত প্রশ্ন উত্তর নেব। চাইলে আপনারা ফোন করতে পারেন, স্ক্রলিংয়ে নিচে নাম্বার যাচ্ছে। কিন্তু একটা বিরতির পরে ফিরে আসছি, দেখতে থাকুন ডক্টর সনকল বলে ক্লোজ করলে। বুঝতে পারলে? ঠিক এইভাবে তোমরা একটা টপিক নেবে। আমি গ্রুপ দিয়ে দিয়েছি তোমাদেরকে। ওকে, তোমরা দুজন একটা গ্রুপে তো না? তোমরা দুজন একটা গ্রুপে টপিক নিয়ে নাও। তোমরা দুজন তোমরা নিয়ে নাও তোমাদের পছন্দের টপিক। কে অ্যাঙ্কার হবে, কে রোল প্লে করে সেটা ডিসাইড করে নাও। করে নিয়ে ইন্ট্রো, 2টো প্রশ্ন এবং ক্লোজিংটা রেডি করে ফেলো সবাই। আপনাদের সকলকে স্বাগত বলুন নেতামশাই নতুন একটি পর্বে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচন, তার সাথেই চলছে রাজনৈতিক চর্চা। এবার আমরা পেয়ে গেছি আমাদের স্টুডিওতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে। ইতিমধ্যেই তাকে নিয়েও চলছে রাজনৈতিক চর্চা তুমুলে। আপনাকে স্বাগত কুণালবাবু। প্রথমে আপনাকে জিজ্ঞেস করে নেব, কিছুদিন আগেই আপনাকে স্টার ক্যাম্পেইনিং তালিকা থেকে সরানো হয়েছে, সেই বিষয়ে আপনার কি মন্তব্য? আমি আগেও বলেছি যে আমি তৃণমূলের সাথে থাকবো, রয়েছি, আছি, পদের কোনো দরকার নেই আমার। আচ্ছা, ইতিমধ্যেই যেটা বঙ্গ রাজনীতির তোলপাড় করেছে এসএসসি দুর্নীতি, তো সেখানে ইতিমধ্যেই কোর্টের রায় অনুযায়ী বাতিল হয়েছে প্রায় 26,000 চাকরি। তো সেই নিয়ে আপনার কি মন্তব্য? বিষয়টি এখন সুপ্রিম কোর্টের অধীনে চলছে, তো সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমি তার আগে কিছু বলতে চাই না। আচ্ছা, কিছুদিন আগেই চর্চা উঠেছিল নবীন প্রবীণ প্রসঙ্গ, সেটা তৃণমূলের অন্দরে, সেই বিষয়ে আপনার কি মন্তব্য? নবীন প্রবীণ প্রসঙ্গ তো অনেক দিন আগে থেকেই চলছে, তবে মমতাদির সাথে আমি অনেক দিন আগে থেকেই কাজ করছি, 2011 থেকে, আর পাশে রয়েছে মমতাদির। এতক্ষণ ধরে শুনলাম কুণাল ঘোষের বক্তব্য, আরও অনেক কিছু জানা আছে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে। সেটা জানতে গেলে সঙ্গে থাকুন, বিরতি পর ফিরে আসছি। নমস্কার, আপনারা দেখছেন জি24 ঘন্টা, ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যে 7টা। আজ আমরা আমাদের পর্বে ফিরে এসেছি বলুন নেতামশাই। আজ আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় যাকে এত ব্যস্ততার মধ্যে, শত ব্যস্ততার মধ্যে যাকে আমরা পাশে পেয়েছি, তিনি আর কেউ নন, সকলের প্রিয় সিনেমার পর্দায় যিনি দেব, কিন্তু রাজনৈতিক মঞ্চে তিনি দেব হিসেবে তাকে আমরা বলতে পারি না, তিনি লড়ছেন দীপক অধিকারী হিসেবে। আমরা সরাসরি তার কাছেই চলে যাব, জেনে নেব তার নির্বাচনী
নির্বাচনী প্রক্রিয়া কেমন চলছে, তিনি কতটা ভালোবাসা পাচ্ছে, সেটাই আমরা সরাসরি তার কাছ থেকে জেনে নেব। নমস্কার দীপক, আমি তোমাকে নাম ধরেই সম্বোধন করলাম। হ্যাঁ দেব, তো তুমি সকলের প্রিয় দেব। দেখতে পাচ্ছি বহু ভিডিওতে, সোশ্যাল মিডিয়ার বহু ভিডিওতে দেখতে পাচ্ছি যে বহু মানুষ তোমাকে ফুল, গোলাপ ফুল কিংবা কেউ কেউ বলছে যে নির্বাচনের জন্য নয়, আমরা দেবদাকে একদম মন থেকে ভালোবাসি, সেই কারণে দেবদার প্রচারে যাচ্ছি, দেবদার প্রচারে যোগদান করছি। কি বলবে তা নিয়ে? দেখো, প্রথমে হচ্ছে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আমি চেষ্টা করছি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর, সেটা যে কোনো পার্টির হোক না কেন। আমার কাছে মূল বক্তব্য হলো যে মানুষের অসময়ে পাশে দাঁড়ানো, সেটা যে কোনো মুহূর্তে, সেটা রাত হোক, দিন হোক বা সকাল হোক, আমি চেষ্টা করি যে সবার পাশে দাঁড়ানোর। আর দেখো, ভোটের রেজাল্ট কী হবে সেটা পরে বলবে, কিন্তু চেষ্টা করেছি সবাইকে নিয়ে চলার। আচ্ছা, সিনেমার পর্দায় তো বহুবার দেখেছি টেক্কা দিতে, হিরণকে নিয়ে কি বলবে বলো? এই প্রশ্নটা অনেকবার আমার কাছে এলো। তোমাকে আরেকবার বলছি যে হিরণ আমার ভাইয়ের মতো, আমরা একসঙ্গেই পথ চলা শুরু করেছিলাম। দেখো, নির্বাচনের ক্ষেত্রে ও হয়তো অন্য পার্টির সঙ্গে লড়ছে, আমি হয়তো এই পার্টির সঙ্গে লড়ছি, কিন্তু দিনের শেষে আমরা মানুষ। আমাদের মেন যে মোটো সেটা হলো মানুষের পাশে দাঁড়ানো। হিরণকে বলবো যে হিরণ, তুমি চালিয়ে যাও, আমিও চালিয়ে যাচ্ছি, দেখা যাক। আশা করছি জয়টা আমারই হবে, কারণ ভালোবাসার পাওয়ারটা আমার কাছে আছে। অনেক ধন্যবাদ তোমায়। এইদিকে 42-এ ইতিমধ্যেই 2 দফায় ভোট কমপ্লিট। আমরা চোখ রাখবো ঘাটালে, তবে সব উত্তর একমাত্র 4 জুনের ব্যালট বক্সে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। গান তো শুনতে আমরা সবাই ভালোবাসি, মানুষের অনুভূতির সঙ্গেই গান জড়িত। মানুষ উৎসব গান ছাড়া ভাবতেই পারে না। নমস্কার, আমি ইন্দ্রাণী। আপনারা শুনছেন আপনাদের প্রিয় শো গানের সঙ্গে আড্ডা। আপনাদের সঙ্গে রয়েছে এবং আমার সঙ্গেও রয়েছে আপনাদের প্রিয় গায়িকা শালিনী। আগে বলো, গানে গানে কেমন আছো? ভালো, খুব ভালো কাটছে। আচ্ছা, তো আমি এবং আমাদের প্রতি দর্শক জানতে চাই যে কীরকম ধরনের গানের রিকোয়েস্ট তুমি পাও, কারণ এখন তো প্রচুর ধরনের গান নতুন ইয়াং জেনারেশনের প্রচুর রকমের চাহিদা, বা তুমি তো অনেক রকমের স্টেজ শো করো, তাহলে কি ধরনের গানের রিকোয়েস্ট তোমার কাছে বেশি? সব রকমই আসে, বেশিরভাগটা নবীনদের চাহিদাটাই অনেক বেশি। তো নবীনরা এখন যে ধরনের গান শুনতে বেশি ভালোবাসে, তাদের রিকোয়েস্ট অনুযায়ী এখন বেশিরভাগ গান গাইতে হয়, তাদের মতো করে, তাদের এই জেনারেশনকে ফলো করে সেইভাবেই আর কি গাইতে হয়, এমনটাই। আচ্ছা, তো তুমি বলতে চাইছো, আচ্ছা সেটা ঠিক আছে। এবার বলো যে তোমার মানে গানের প্রতি যে ভালোবাসা, তো সেটা নিয়ে তুমি কতদূর কি ভাবনা চিন্তা করছো? এরপর কি তোমার আরও নতুন কোনো গান আমরা খুব মানে তাড়াতাড়ি দেখতে পাবো, মানে অ্যালবাম বা কোনো ফিল্মে কি তুমি? ফিল্ম তো আসছে, সেখানেও কিছু